হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এখন হচ্ছে একদম সন্ধ্যাবেলা, চারিদিকে অন্ধকার। তো এই মোমবাতির আলো, একটা মোমবাতি জ্বালিয়েছি, তো আমাকে ভালো করে বোঝাও যাচ্ছে না। তো এই মোমবাতির আলোয় এখন আমাদের দিন কাটাতে হবে, কিছু করার নেই, কারণ আমাদের ইনভার্টারটা একদমই খারাপ হয়ে গেছে। তো আজকেই খারাপ হয়েছে, মানে অনেক বছরই গেছে হয়তো ইনভার্টারটা। তো নতুন আবার একটা দেখা যাক কবে আসে ইনভার্টার, সেই অপেক্ষায় থাকবো। তো এই এরকম মোমবাতি কয়েকটা জ্বালিয়ে নিয়েছি সারা ঘরে। তো কারেন্টটা আজকে খুবই ডিস্টার্ব করছে, কারণ সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো নিম্নচাপ লেগেছে। তো আমাদের এদিকে খুব একটা কারেন্ট যায় না, তো এই বৃষ্টি টিষ্টি হলেই যায়। আর এই মোমবাতির আলোতেই আমাদের দিন কাটাতে হবে, কিছু করার নেই। ইনভার্টারের আলোয় তো ভালোই এতদিন এত বছর মজা নিয়েছি, তো এখন এই অন্ধকারেই থাকতে হবে। হুট করে তো সব কিছু হয় না। তো একটা চার্জার লাইটও বলা হয়েছে, তো ওটা রাত্রিরে আসবে। তো কিছু করার নেই, এখন ওয়েট করে থাকতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। অতটা একটা বোঝা যাচ্ছে না, তো এখন সামনে এসে বোঝা যাচ্ছে যে একটা এখানে শিলনোড়া আছে আর এখানে এই যে গ্যাস ওভেনটা আছে। তো বন্ধুরা, এই অন্ধকারে আমাদের এখন আজকে কাটাতে হবে। ইনভার্টারটা পুরোই খারাপ হয়ে গেছে, তো অনেক দিনই গেছে প্রায় ইনভার্টারটা। তো এখন আমাদের এই অন্ধকারেই দিন কাটাতে হবে, কিছু করার নেই। তো দেখি, দেখা যাক কবে ঠিক হয়, তো সেই যে অপেক্ষায় বসে থাকতে হবে। আর এইদিকে দেখো আমার বাচ্চা কাচ্চারা কি শুরু করেছে এই অন্ধকারে। না, ওরম করে না মা, তুমি তুমি ওই কাকিদের ঘরে চলে যাও, ওই ঘরে চলে যাও। চলে যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। তো এই অন্ধকারেই আমাকে সন্ধেটা দিতে হবে, কিছু করার নেই। তো চলে আসলাম, আমার ঠাকুরগুলোও অন্ধকারেই রয়েছে। তো সন্ধেবাতিটা আমি এখন দিয়ে দেব। এদিকে আমি সন্ধেটা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তো দেখতে পাচ্ছ ঠাকুরগুলোও অন্ধকারে রয়েছে। তোমার ফোনের ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালাই, তো দেখতে পাবে। তো ঠাকুরগুলোও অন্ধকারে রয়েছে। আর এখানে একটা প্রদীপ জ্বালানো রয়েছে, প্রদীপটা জ্বালানোই থাক। তো আমি এই বাটিটা নিয়ে চলে যাব এখন নিচের ঘরে। তো জ্বালানো থাক এখন। আর প্রতিটা ঘরেই অন্ধকার, সব ঘরেই অন্ধকার, কি করা যাবে বন্ধুরা। এইখানে একটা জ্বালানো আছে, আরো আছে ওপরে। যা, পারবি যেতে একা একা? আমি লাইট জ্বলছি। এই ওকে ওকে তোমাদের ঘরে নিয়ে যাও তো। আমি বকলে যাচ্ছি না তো। না, নিয়ে যাও। বকলে কেউ নেই। এই ছোটটাকে নিয়ে যাও, কারেন্ট নেই চারিদিকে, বৃষ্টি হচ্ছে, গেলে তো অন্ধকার। ওটা চমকে নিয়ে যাও। বকলে কেউ নেই, সব কিছু নেই, অন্ধকার। অন্ধকার তুই কি বকলে ঢুকবি না করে? এদিকে চলে আসলাম রান্নাঘরের দিকে, চা করব বলে আমার ছেলেও একটু হেল্প করছিল। তো একটা টর্চ লাইট ছিল, একটাই আছে, তো ওই টর্চ লাইটটা আমাকে বললাম যে একটু ধরে দে, তাহলে আমার একটু সুবিধা হবে আর কি। তো ও উল্টোপাল্টা ধরছিল টর্চ লাইটটা, তো আমি বললাম এই দিকটায় ধর, তো তাহলে আমি দেখতে পাবো ভালো করে। তো তারপরে আমি এখানে চাও বসিয়ে দিয়েছি, করব একটু দুধ চা। তো সন্ধেবেলা এখন সবাই চাটা খাবো। তো আমার চাটা প্রায় হয়েও গেছে, তো আমি একটু সারাশি নিয়েছি এখন, নিয়ে এখন চাটা ছেঁকে নেব। আমার ছেলেও বায়না ধরেছে যে চা খাবে, দেখো কি অবস্থা।
তো বায়না করলে হয়? এটা ধর তো, এটা ধর। হ্যাঁ, বাহ দারুণ। আবার তোলো ওটা, ওই কাপে দাও। এই কাপে দাও। চা আমার হয়ে গেছে। তো ওই ঘরে টোস্ট বিস্কুট আছে, তো টোস্ট বিস্কুট দিয়ে আজকে চা খাওয়া হবে। ওই বিস্কুট বার করো। তো তোমার ওই বিস্কুটটা আছে, তুমি খাও। টোস্ট বিস্কুট দিয়ে খাবো চা আজকে। তোমার জন্য ওই বিস্কুটটা আমি রেখেছি, খাবো। না না, ওইটা তো এটা আমার। স্যার এটা আমার। বাচ্চা মানুষ চা খেতে নেই। আমারটা নিচ্ছ কেন? আমারটা নিচ্ছ। কারেন্টটা যেহেতু চলে এসছে, চলে গেলাম একটু রান্নাঘরে গিয়ে আমার কয়েকটা বাসন ছিল, দুপুরেরও কয়েকটা বাসন ছিল পড়ে, তো আমি সেগুলো মাজিনি। তো যাই হোক, অন্ধকার চারিদিকে, আর বৃষ্টি বাদল হয়েছে, তো মেঘলা আকাশ, তো চারিদিকে অন্ধকারই হয়েছিল। তো আমার বাসন মাজতেও একটু প্রবলেম হয়েছিল, তো রেখে দিয়েছিলাম। তো বাসনগুলো এখন আমি মেজে ফেলছি। আর হচ্ছে রান্নাঘরটাও আমার আজকে পরিষ্কার করা হয়নি, তো রান্নাবান্না সেরে দুপুরবেলা প্রতিদিন আমি পরিষ্কার করি। তো এখানে আমার একটু বাসন টাসন ছিল, এগুলোও ধুয়ে টুয়ে ভালো করে রেখে দিলাম। আর আমি রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। আর এইদিকে যে কাপগুলো রয়েছে, কাপগুলোও আমি এখন ধুয়ে রেখে দিলাম। আর গ্যাস ওভেনটা আছে, গ্যাস ওভেনটাও আজকে মোছা হয়নি, তো গ্যাস ওভেনটাও আমি ভালো করে মুছে নিলাম। আর কারেন্ট না থাকলে যা অবস্থা হয়, আমাদের ট্যাঙ্কিতে কোনো জলও ছিল না, জলও সব শেষ হয়ে গেছিলো। তো খুবই অসুবিধা হচ্ছিল বন্ধুরা। তো এগুলোও আমি পরিষ্কার করতে পারছিলাম না, তো এগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো বাসনগুলোও ছিল, তো ওগুলোও আমি ধুয়ে টুয়ে নিলাম। তো এগুলো পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিও এখানে স্টপ করলাম। ভালো থেকো, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।